ব্যাঙ রাজকুমার। অনেক অনেক দিন আগের কথা বলি। এক রাজার ছিল 3 মেয়ে। রাজা রানী 3 মেয়ে নিয়ে মহাসুখে দিন কাটাচ্ছিলেন। রাজার সবচেয়ে ছোট মেয়েটি ছিল খুবই সুন্দরী। তার মাথায় ছিল এক রাশ গাঢ় বাদামি চুল, চোখ দুটো ছিল গাঢ় নীল। সে মা বাবার খুব আদুরে, তাই তাকে সবাই ভালোবাসতো। ছোট রাজকন্যা সারাক্ষণ একটা সোনার বল নিয়ে খেলা করত। আকাশের দিকে ছুঁড়ে মারত, বলটা আবার লুফে নিত। একদিন খেলতে খেলতে হঠাৎ বলটি কুয়োর ভেতর পড়ে গেল। রাজকন্যা ভীষণ মন খারাপ করে কুয়োর পাশে বসে রইল। হঠাৎ একটা কর্কশ গলার আওয়াজ শুনে রাজকন্যা চমকে উঠল। দেখতে পেল একটা কুৎসিত সবুজ ব্যাঙ পাশের পুকুরে ভেসে উঠে তার কাছে এগিয়ে আসছে। ব্যাঙ তার খুব কাছে এসে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে রাজকন্যা? তুমি কাঁদছ কেন? ব্যাঙকে কথা বলতে দেখে রাজকন্যা দারুণ অবাক হলো। সে বলল, সত্যি আমার মনটা খুব খারাপ। আমার প্রিয় সোনার বলটা কুয়োয় পড়ে গেছে। আমি কুয়ো থেকে তোমার বলটা এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি পুরস্কার দেবে বলো দেখি। তুমি যা চাও তাই দেব। আমার সোনার গহনা, মুক্তোর মালা, এমনকি সোনার মুকুটটাও দিতে পারি। আমি তো আমার ওসব চাই না। আমি তোমার বন্ধু হতে চাই। তোমার সাথে খাবো, ঘুমোবো আর খেলা করব। বলো রাজি? বলো রাজকন্যা, রাজি তো? ঠিক আছে, আমি রাজি। রাজকন্যা জানতো একটা ব্যাঙ কখনো টেবিলে বসে খেতে পারে না, বিছানাও শুতে পারে না, তাই রাজি হতে কোনো বাধা নেই। ব্যাঙটি এক লাফে কুয়োর ভেতর হারিয়ে গেল আর চোখের পাতা না ফেলতেই বল নিয়ে উপরে উঠে এলো। রাজকন্যা বল পেয়ে দারুণ খুশি। বলটা বুকে জড়িয়ে রাজপ্রাসাদের ভেতর অদৃশ্য হয়ে গেল সে। ব্যাঙকে দেওয়া প্রতিজ্ঞার কথা বেমালুম ভুলে গেল। ব্যাঙের